আজকে আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে কথা বলবো। যে আমি গত ভিডিওতে কিন্তু বহুপদী নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করেছি। বহুপদী কি, কিভাবে মুখ্যপদ, মুখ্য সহগ, চক্রক্রমিক রাশি এগুলো ডান গত ভিডিওতে। তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো। আমরা এবার আংশিক ভগ্নাংশে চলে আসছি। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে ম্যাথ থাকেই, হ্যাঁ, এবং 4 মার্ক মিনিমাম, তোমার 4 মার্ক থাকে। সো খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আসি আমরা এখানে যে আংশিক ভগ্নাংশ যে করব, আংশিক ভগ্নাংশ জিনিসটা অ্যাকচুয়ালি কি এটা একটু বুঝতে হবে, দেন আমরা কিন্তু এটা যাব। এখন আংশিক ভগ্নাংশ, ভগ্নাংশ তো বুঝতে পারলাম আমরা। ভগ্নাংশ আমাদের বিভিন্ন টাইপের ভগ্নাংশ আছে। যেমন ধরো আমরা দিতে পারি 3/2, এটা একটা ভগ্নাংশ। আবার 2/3, এটা একটা ভগ্নাংশ। আবার আরেকটা ভগ্নাংশ আছে 1 সমস্ত 1 ডিভাইডেড কত 2, এটাও তো একটা ভগ্নাংশ। এইটা দেখো, এটার কি বলতে পারি, অপ্রকৃত ভগ্নাংশ যদি লব বড় থাকে। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর এটা হচ্ছে আমরা বলতে পারি মিশ্র ভগ্নাংশ। কেন মিশ্র ভগ্নাংশ? কারণ এটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যোগ আকারে আছে। এটা কিন্তু যোগ, অনেকে আবার ভাবে কিন্তু এটা গুণ। এটা অ্যাকচুয়ালি গুণ না। 1 প্লাস হাফ তুমি করো তাহলে কত আসে, এখানে 2 আসবে। 2 প্লাস 1 মানে 3/2 আসছে। আর এটা মিশ্র ভগ্নাংশ আমরা যেভাবে ভাঙি, এটার সাথে এটা গুণ, গুণ করে এটার সাথে যোগ, 2 একে 2 আর একে যোগ করলে কত হবে 3, 3/2। তো যোগ করে তো আমাদের এইটাই আসছিল, তাই না? সো এইটা আসলে বিষয় না, আমরা আংশিক ভগ্নাংশটা বুঝবো। আংশিক ভগ্নাংশ হচ্ছে যখন তুমি একটা ভগ্নাংশকে ভেঙে 2 বা ততোধিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবা, তাহলে প্রত্যেকটা ভগ্নাংশ ওই ভগ্নাংশের এক একটা অংশ, এবং এটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ। যেমন ধর আমি এখানে একটা ভগ্নাংশ লিখলাম যে এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে ভেঙে এইটা আর এটা লেখা যায়। এটা তো এই কিভাবে লেখা যায় দেখি চলো। তো আমরা একটু ভগ্নাংশটাতে লসাগু করে নিলাম x - 2। তো এটা ক্যালকুলেশন করে এটা বাদ, এখানে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে x - 2, তাহলে 2x মাইনাস কত হবে 4 প্লাস এটার সাথে এটা বাদ, তাহলে 3 এর সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে 3x মাইনাস কত 3। সেটা ক্যালকুলেশন করলে কত আসবে 5x আর -7 ডিভাইডেড কত x - 1 আর x - 2, রাইট? তো এটা তো চলে আসছে, তাই না? এইটা। সো আমরা বলতে পারি এই যে ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশের এক একটা কি অংশ, অংশ এই ভগ্নাংশ। সো একটা ভগ্নাংশকে তার যতগুলো অংশ আছে অংশ আকারে প্রকাশ করা যায়। এই প্রত্যেকটা অংশকে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করলে এই প্রত্যেকটা অংশকে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। কথা ক্লিয়ার? ডান। এবার আমরা ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমাদের 5টা টাইপ আছে, 5টা বইয়ের মধ্যে দেওয়া আছে, ক খ গ ঘ ঙ। তো আমরা একটা একটা করে টাইপ শিখবো, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজ আছে। একবার তুমি ধরতে পারলে না জিনিসটা খুবই ইজি, তোমার কাছে আর ভয় লাগবে না। এবার চলো কথা না বাড়িয়ে আমরা যাই এখানে। তো তোমাদের হচ্ছে বইয়ে মেবি 60 পেজের দিকে, 60 পেজ, অথবা বাংলা ভার্সনের বইটা আমার কাছে নাই, ইংলিশ ভার্সনের যে 26 সালের বইটা, 25 সালের বইটা, এটা 60 পেজে এরকম 5টা টাইপ আছে। তো বাংলা ভার্সনে কোথায় আছে আমি একটু, বইটা নাই আমার কাছে, বলতে পারতেছি না, বাট অ্যারাউন্ড এর আশেপাশেই থাকবে। তো এইবার দেখো, আমার বলছে যে যখন হরে সবচেয়ে ভালো হয় যদি বইটা নিয়ে বসতে পারো, এটা বেস্ট হয়। বলছে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। এই ভাষাটা বুঝতে হবে, এটার মধ্যেই সব লুকায় আছে। সো বলছে কি, যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, তার মানে আমরা এমন টাইপের ভগ্নাংশ খুঁজবো যেটার আমরা এটা জানি লব আর এটা হচ্ছে হর। এই হরে কি থাকবে, বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক। বাস্তব জিনিসটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই, এটা হচ্ছে বাস্তব সংখ্যা তো বুঝি আমরা। তো সাধারণত আমাদের যে আংশিক ভগ্নাংশ এগুলো সব বাস্তব সংখ্যার ভিতরেই আছে। সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। একঘাত বিশিষ্ট উৎপাদক, একঘাত বিশিষ্ট উৎপাদক এই কথাটা বুঝবো। একঘাত বিশিষ্ট উৎপাদক মানে এই আমরা যাই লিখবো এটার ঘাত কত হবে, পাওয়ারটা 1 হবে। সেটা y দিলেও পাওয়ার 1, p দিলেও পাওয়ার কত থাকতে হবে 1। তাহলে আমাদের দুইটা টার্ম, একটা টার্ম হচ্ছে কি একঘাত বিশিষ্ট উৎপাদক হইতে হবে, এটা একটা বিষয়। যে এটা একটা কথা, একঘাত বিশিষ্ট উৎপাদক, উৎপাদক থাকে। অনেক সময় দেখবা আংশিক ভগ্নাংশের অঙ্কের মধ্যে ডিরেক্ট একটা রাশি দেওয়া থাকে হরে, কিন্তু রাশি দিয়ে কাজ হবে না। যেমন এরকম থাকতে পারে যে এখানে 2x আর এখানে মনে করো x² প্লাস 5x প্লাস হচ্ছে 6। এই যে এইটা একটা রাশি, এই রাশিটা থাকলে হবে না, এটারে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। যেমন এটার উৎপাদক বিশ্লেষণ করলে x প্লাস কত হবে 2 হবে। তারপরে আমরা জাস্টিফাই করব যে এটা হচ্ছে কত নম্বর টাইপে পড়ছে।
তো হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, এটা একটা কন্ডিশন, কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। পুনরাবৃত্তি মানে হচ্ছে একই টাইপের উৎপাদক বারবার নাই। যেমন ধর এখানে x+3 আছে, x+2 আছে, দুইটাই তো আলাদা। এখন এইখানে যদি আরেকটা x+3 থাকতো, তাহলে আমরা এরকম হইতো যে 2x, x প্লাস কত 3 আর x প্লাস কত 2, দেখো তাহলে কিন্তু পুনরাবৃত্তি হয়ে গেছে। এই যে x+3 এটা কিন্তু পুনরাবৃত্তি হয়ে গেছে। তাহলে এগুলা না, আমার নিতে বলছে কোনগুলা, যেগুলো হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। তো এই দুইটা জিনিস আমার একঘাত বিশিষ্ট উৎপাদক খুঁজবো এবং কোনো পুনরাবৃত্তি হয় না। যদি এইরকম হয় তো সেইগুলো আগে একটু খুঁজে বের করি। চলো, এখানে আমরা 5টা টাইপেরই আংশিক ভগ্নাংশের কোশ্চেন নিয়েছি, তো একটা একটা করে খুঁজে বের করব। দেখো এটা একঘাত কিন্তু এখানে দ্বিঘাত, তাহলে এটা বাদ। এটারও দ্বিঘাত, হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, বাদ। এইটা একঘাত আছে, দেখো x পাওয়ার 1, কিন্তু এইখানে একঘাত বিশিষ্ট উৎপাদকের মাথায় আবার কি আছে, স্কয়ার আছে, তার মানে পুনরাবৃত্তি হয়ে গেছে। বুঝা গেছে? তাহলে এটা বাদ। এইখানে দেখো 2 নম্বরে এই জায়গাটা এসে আমাদের বলছে এই যে x-1 আর x-2 দুইটা যে উৎপাদক আছে এগুলো তো একঘাত বিশিষ্ট, আবার কি পুনরাবৃত্তি হয়েছে? হয় নাই। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই ক নম্বরের টাইপ। তো যদি এরকম থাকে তখন আমরা কিভাবে সলিউশন করব, চলো দেখি। তো প্রথমে হচ্ছে তুমি আগে দেখবা যে কোন টাইপের মধ্যে পড়ছে। আগে আমরা দেখব কোন টাইপে পড়ছে, ক, খ, গ, ঘ না ঙ নম্বর। তো আমরা হচ্ছে ক নম্বর যে টাইপটা আছে এটা আমরা খুঁজে বের করলাম। এই কথাটা তোমাকে এটা একটা মুখস্থ থাকা লাগবে এই জিনিসটা, হ্যাঁ, নাইলে হবে না। যদি থাকে তাহলে তখন কি করতে হয়, সমাধানটা করে কিভাবে দেখি চলো। ধরি আমরা লিখতে পারবো এই যে এখানে p of x equals এটা দেওয়া আছে না, যে হচ্ছে ধরি 5x মাইনাস কত 7 ডিভাইডেড কত x minus 1 আর কত x minus কত 2, এইটারে এবং অবশ্যই অভেদ চিহ্ন দিতে হবে। কেন অভেদ এটা পরে বলতেছি। এখন দেখো যদি একঘাত বিশিষ্ট উৎপাদক এবং সেগুলোর কোনো পুনরাবৃত্তি না থাকে তাহলে তুমি কি করবা, যতগুলা উৎপাদক আছে ততগুলা চলক নিয়ে আসবে। এখানে কয়টা উৎপাদক? দুইটা উৎপাদক। তাহলে a এর নিচে একটা উৎপাদক দিয়ে দাও x minus 1 প্লাস b এর নিচে একটা উৎপাদক দিয়ে দাও x minus কত 2, এই যে আরেকটা উৎপাদক দিয়ে দিলাম। এখন এখানে যদি আমার x minus 5 থাকতো তাহলে আমরা কি করতাম, প্লাস c এর নিচে আরেকটা উৎপাদক দিতাম x minus কত 5 দিতাম। কথা বোঝা গেছে? কিন্তু যেহেতু নাই আমার আর দেওয়ার দরকার নাই। তো 3টা 4টা যা ইচ্ছা থাকতে পারে, বেসিক্যালি দুইটাই থাকে, 3টাও থাকতে পারে। তো প্রথম কাজটা হচ্ছে কোন টাইপে পড়ছে সেই টাইপটা অনুসারে এটা লিখে ফেলা। যদি তুমি দেখো 1 নাম্বার টাইপে আসছে মানে হরে একঘাত বিশিষ্ট উৎপাদক এবং কোনো পুনরাবৃত্তি নাই, তাহলে কি করবা, প্রত্যেকটা যে উৎপাদকগুলো আছে প্রত্যেকটা উৎপাদক একটা চলকের নিচে ভগ্নাংশ আকারে লিখে দিবা। যেমন a এর নিচে একটা উৎপাদক দিয়ে একটা ভগ্নাংশ, প্লাস b এর নিচে আরেকটা উৎপাদক দিয়ে আরেকটা ভগ্নাংশ। এইটা হচ্ছে 1 নম্বর টাইপ। তার মানে সবকিছু যদি আমি সামারি করি, যে যদি কখনো দেখো হরে একঘাত বিশিষ্ট উৎপাদক কিন্তু কোনো পুনরাবৃত্তি নেই, তখন এক একটা উৎপাদক এক একটা চলকের নিচে দিয়ে একটা করে ভগ্নাংশ বানাইতে চলে যাবে। কথা ক্লিয়ার? এবার দেখো এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই লাইনটা লেখা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকি কাজটা হচ্ছে সলিউশন, কিভাবে এটারে সমাধান করবা, আর কিছুই না। তো সমাধানের অনেক নিয়ম আছে, আমরা অনেক ভাবে করব, আমরা দেখি চলো। এর পরের লাইন কি করবা, এর পরের লাইন হচ্ছে এইখানে যে হরে যে ভগ্নাংশটা থাকবে, উৎপাদকগুলা থাকবে, এই উৎপাদকগুলা রাখা যাবে না, এগুলা আউট করতে হবে। তো আউট করতে হইলে দেখো কি করতে হবে, আউট করতে হলে এই টাইপের ভগ্নাংশ দিয়ে সব জায়গায় গুণ করতে হবে। 5x - 7 x - 1 একটা একটু ভালো করে বুঝো, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে তুমি অনেক লাইন স্কিপ করতে পারবা, কোনো প্রবলেম নাই। x - 2, তাহলে আমরা বোথ সাইডে কি করতেছি, x - 1 x - 2 দ্বারা গুণ করতেছি। তাহলে আমরা a এর নিচে কি করব, এই যে x - 1 দিলাম। এবার a এর সাথে এখানে গুণ করব কত, x - কত, এটা গুণ চিহ্ন দেই, x - 1 আমি একটু ছোট করে লিখতেছি, x - 2 প্লাস এবার b এর নিচে কি দিব, এখানে x - কত আছে 2 আছে, রাইট। তো এখানে কি করব, x - 1 তারপর হচ্ছে x - 2। কথাটা কি, লব মানে উভয় পক্ষে কি দ্বারা গুণ করছি বলো, উভয় পক্ষে x - 1 আর x - 2 দ্বারা গুণ। এই লাইনটা না লিখলেও চলবে। আমি একটু বারবার ক্যামেরাটা চেক করি, যে আমার মোবাইলে একটু সমস্যা হয় তো। সো এখন দেখো কি বলছি,
যে এটা দিয়ে যখন আমরা গুণ করছি, এবার দেখো তুমি এইটা কেটে যায়, এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে এই পাশে কি থাকতেছে, x মাইনাস কত 7 থাকতেছে, থাকলো আংশিক ভগ্নাংশ, সরি আমরা অভেদের চিহ্নটা দিলাম। এবার এইখানে দেখো এটা কাটে, তাহলে এর সাথে থাকতেছে কত x মাইনাস 2 ডান, প্লাস বি এর সাথে থাকতেছে কত 2 এরটা কাটা x মাইনাস 1 থাকতেছে। সো এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দাও, ডান ডান। এইবার দেখো, তাহলে তোমার কাজটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে কোন টাইপে পড়ছে সেটা লিখে ফেলো, তারপরের কাজ হচ্ছে এইখানকার হর আউট করে দিবা। আচ্ছা আমি যে এই যে x-1 x-2 দ্বারা দুই সাইডে গুণ করলাম, এই লাইনটা না দেখাইলো আমার হইতো, কিন্তু দেখো আমি যখন এটা দিয়ে গুণ করবো, এটা তো আমি জানি ভ্যানিশ হবেই, এটা হবে। এবার এইখানে আসো, এইটার সাথে যেটা মিল যায় ওটা বাদ দিয়ে এর সাথে বাকিটা গুণ করে দাও, এটার সাথে যেটা মিল যায় ওটা বাদ দিয়ে বাকিটা হচ্ছে বি এর সাথে গুণ করে দাও। এইভাবে লিখলেও কিন্তু হয়। হ্যাঁ, এইভাবে লিখলে তুমি এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনে চলে আসবে। যেহেতু এই ম্যাথগুলো একটু বড়, তাহলে এত ডিটেলসে লেখার দরকার নেই, আমি লিখে দিলাম। এখন খেয়াল করো, এখন এইটা কি হয়েছে বলো, এইটা একটা অভেদ হয়ে গেছে। অভেদে তুমি যা ইচ্ছা তোমার ইচ্ছা মতো মান বসাইতে পারবা। সমীকরণ আর অভেদের মধ্যে পার্থক্য এইটা, সমীকরণে একটা ফিক্সড মান দিয়ে সমীকরণ সিদ্ধ হবে, আর অভেদে যা দিবা তাই সিদ্ধ। যেমন ধরো আমি যদি x স্কয়ার প্লাস 5x প্লাস হচ্ছে 6 দেই ইকুয়াল 0, এই মানটা x এর মান -2 আর -3 দিলেই বাম পক্ষ 0 হবে আর ডান পক্ষ 0 হবে। ডান পক্ষে তো 0 দেওয়াই আছে। এই দুইটা মান ছাড়া তুমি চেক করে দেখতে পাবা আর কোনো মান দিয়ে এটা কি করা যাবে না, সিদ্ধ করা যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। আর অভেদের ক্ষেত্রে বিষয়টা এরকম, x প্লাস ওয়াই হোল স্কয়ার, ধরো আমি লিখতে পারি যে x স্কয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে y স্কয়ার, মানে x এর মান তুমি যা ইচ্ছা তাই ধরো, y এর মান যা ইচ্ছা তাই ধরো, 1 ধরো, √2 ধরো, এখানে √3 ধরো, 7/2 ধরো, বসাও তুমি y এর x এর মান, এখানে তো 1 আর y এর মান √3 বসাও, যা আসবে এইখানে তা বসায়, দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে। সো এইটার আমরা বলতে পারবো অভেদ। কথা ক্লিয়ার? তার মানে অভেদের ক্ষেত্রে তুমি ইচ্ছা মতো মান বসাইতে পারবা, তোমার প্রয়োজন অনুসারে মান বসাইতে পারবা। এবার চলো, এখন আমার প্রয়োজন অনুসারে মান বসাবো, কথাটা বুঝো, প্রয়োজন অনুসারে যা ইচ্ছা তাই বসাইতে পারবা, কিন্তু আমার যেটা দরকার নেই ওটা বসাই আমার লাভ কি বলো? ওকে, এই জন্য আমরা এমন টাইপের ভ্যালু নিব যেটা আমি বসাইলে এখানে কোনো একটা টার্ম 0 হয়ে যাবে। আচ্ছা, একটা সমীকরণে আমি যদি সমাধান করতে চাই, দুইটা চলক থাকে, দুইটা চলক থেকে একটা সমীকরণে কখনো সমাধান বের করা যায় না, তাহলে চলক একটা রাখা লাগবে। ব্যাপারটা কি, এখন আমি x এর তো মান বসাবো, তাহলে চলককে a আর b, তখন x এর আমি মান 1 2 3 বসাইতে পারবো, তাহলে a আর b কিন্তু চলক, কিন্তু দুইটা যদি একসাথে থেকে যায় সমাধান করা আমার জন্য টাফ হয়ে যায়। সো আমি কি করব, এমন একটা মান ধরবো যেন কোনো একটা টার্ম 0 হয়ে যায়। আমি যদি x এর ভ্যালু 1 ধরি, দেখো এখানে 1 বসালে এই টার্মটা 0, এটা কিন্তু 0 হয় না, তাহলে a বেঁচে থাকতেছে, b 0 হয়ে যাচ্ছে, b is dead আর a alive। তো এখন আমি b কে ডেড করে দিব, তাহলে আমরা এখন x ইকুয়ালস কত 1, 2 এর উভয় পক্ষে বসিয়ে পাই। এখন একটা কাজ করি, আচ্ছা এটা লিখি আমরা, তাহলে x এর মানটা 1 বসাও, তাহলে 5 × 1 মাইনাস কত 7, অবশ্যই মাল্টিপ্লাই দিবা এখানে, তাহলে আমাদের কত হবে a × 1 মাইনাস কত 2, এটা সমান চিহ্ন দিবা। হ্যাঁ, আর প্লাস হচ্ছে দেখো b কি হবে 1 - 1, আমি ডিটেইলসে করতেছি একটা, তাহলে এখানে 5 - 7, তাহলে কত আসে -2 আসে, এটা আমরা দেখেই বলে দিতে পারতেছি। সো এটা নিয়ে এত তুমি যত বড় হইছো, তো এখানে দাও -2, এইখানে কত হবে বলো, এখানে -1 বের হবে, তাহলে -a, আর এটা তো 0 হয়ে গেছে, এখন -2, এটা তো 0 বাদ, এটা একদম বাদ, তাহলে মাইনাস মাইনাস আউট, তাহলে a ইকুয়ালস কত 2, ডান, এর ভ্যালু বের করে ফেলছি। এবার আমি যখন এর ভ্যালু বের করছি, এবার আমার টার্গেট b এর ভ্যালু। এখন তুমি যদি এর ভ্যালু আমি x এর ভ্যালু 1 বসায়ে 0 b কে ভ্যানিশ করে দিয়েছিলাম। আচ্ছা, x এর ভ্যালু আমি 2 বসাই যাবে, 2 বসাইলে তো a ভ্যানিশ হইলে তো b বেঁচে থাকতেছে, b এর মান বের হয়ে যাবে। আবার কি করবা, x ইকুয়ালস কত 2, 2 এর উভয় পক্ষে বসিয়ে পাই, আমি আর লিখলাম না। তো এখানে আমি যদি বসাই 2, তাহলে কত হবে 10 - কত 7, একবারে লিখতেছি, হ্যাঁ 7, আশা করি তোমরা বুঝবে। এটা থেকে কত হয়ে যাবে 0 হয়ে যাবে, প্লাস এখানে b হবে 2 - কত 1, তাহলে এখানে 10 - 7 মানে 3,
আর এইখানে কত থাকতেছে শুধু 1 আর b, তাহলে b থাকতেছে, তাহলে b এর ভ্যালু কত 2, b এর ভ্যালু 3, সরি b এর ভ্যালু কত 3 আর a এর ভ্যালু কত 2। এখন তোমার কাজ হচ্ছে a ও b এর মান, a ও b এর মান, b এর মান কততে বসিবে, একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই। তো এখন যদি বসাই আমরা এই লাইনটা এখানে যেহেতু আমি জায়গা পাচ্ছি অবশ্য, তো আমি বসাই, চলো একে বসিয়ে পাই, তাহলে আমরা বসাবো x, a আর b এর মান বসাইতেছি, তাহলে এখানে যা আছে তাই থাকবে, তাহলে 5x - 7 x - 1 আর এটা কত x - 2, রাইট, এটা থাকলো। আর এখানে অভেদের চিহ্ন অবশ্যই দিবা, a এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 এর নিচে থাকবে x - 1 প্লাস b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 ডিভাইডেড কত হবে x - 2। এই যে তোমার আংশিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল, এইটাই আমাদের অ্যান্সার। এই কথা বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখন আমরা তো একটা টাইপ বুঝলাম, কয়েকটা করতে হবে তাইলে আমরা বুঝবো। আমরা ক নম্বর করছি, ক, খ, গ, ঘ এরকম টাইপগুলো আছে, আর এটা হচ্ছে ইয়ং। ক এর সাথে গ এর আমরা কানেক্ট করে পড়বো ক কে, কারণ আমার বারবার লেখা লাগবে। তো ক এ আর গ এর মধ্যে শুধু একটা টার্মের ডিফারেন্স, এটা হচ্ছে এখানে না নাই, আর ওইখানে এই যে ক নম্বরে না, গ নম্বরে না, এই ওয়ার্ডটা নাই। তো চলো আমরা ওইটা করব। তো আরেকবার আমি একটু বলে দেই ক নম্বরে কি বলছি, যে হরে যখন একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে কোনো পুনরাবৃত্তি হবে না। দেখো একঘাত বিশিষ্ট উৎপাদক, কোনো পুনরাবৃত্তি হয়েছে, কোনোটার মাথায় কি হোল স্কয়ার আছে, নাই, একই টাইপের টার্ম নাই। সো এটা কিন্তু টাইপ ক তে পড়ছে। তাহলে টাইপ ক সলভ করব কিভাবে, আমরা এর নিচে একটা উৎপাদক দিব, এটারে লিখে অভেদের চিহ্ন দিয়ে এর নিচে একটা উৎপাদক, যতগুলো উৎপাদক আছে একটা এর নিচে, বি এর নিচে, যদি আরেকটা থাকতো উৎপাদক তাহলে সি এর নিচে দিতাম। তারপরের লাইনটা আমরা কি করছি, হর দ্বারা বোথ সাইডে গুণ করে দিয়েছি, গুণ করলে যা কাটাকাটি যায়, যা থাকে লিখলাম। লেখার পরে এবার আমি ওয়াইজলি, আমি সজ্ঞানে আমি মান বসাবো, এমন মান বসাবো যেন মোকাবেলা হয়ে যায়, এই মানে কোন একটা টার্ম একদম ভ্যানিশ হয়ে যায়। সেটা কি, আমি প্রথমে ভ্যানিশ করছি বি কে ভ্যানিশ করার জন্য এখানে এক্স এর ভ্যালুটা 1 বসাইতে, এই দেখো 1 বসাইলাম, বসাইলে বি ভ্যানিশ, এর মান পাইছি। এ ভ্যানিশ করতে চাই, এবারে এ ভ্যানিশ করতে চাইলে এক্স এর মান 2 বসাবো। এই দিকে কি হচ্ছে আমার দেখার দরকার নেই, আমি কোন একটা টার্ম ভ্যানিশ করতে পারতেছি কিনা ওইটার দিকে ফোকাস রাখো। সো এইটা ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হইলে দেখো বি এর টার্মও বের হয়ে গেছে। ওকে, সো এইভাবে কিন্তু আমি সমাধান করে ফেলবো। এখন তোমার মনে কোশ্চেন হইতে পারে, সবসময় কি এইভাবে মান বসে ভ্যানিশ হবে? না, সবসময় হবে না, তার জন্য আমাদের ব্যবস্থা আছে, দেখতে থাকো ভিডিওটা। সো এইবার বলছেন কোন একটা টার্ম কি বলছে, যদি পুনরাবৃত্তি থাকে। এবার গ নম্বর আমরা লিখব, গ নম্বরটা হচ্ছে আমাদের এইটাই, গ নম্বরটা একটু আমরা এডিট করে দেই, এটা গ নম্বর হচ্ছে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং এখানে কিন্তু না, এবং এখানে হবে এবং সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি থাকে, কয়েকটি বানানটা একটু ধরে নিও, কোনটি পুনরাবৃত্তি হয়। যদি কি হয়, পুনরাবৃত্তি হয়, তখন আমরা কি করব, এর আগে ছিল পুনরাবৃত্তি নাই, এবার আমাদের পুনরাবৃত্তি, কিন্তু একঘাত বিশিষ্ট উৎপাদক হইতে হবে। এটা একঘাত না, এখানে ঘাত 2 না, এইটা আসো, এই যে আমরা এটা হচ্ছে আমরা গতে পাইছি, দেখো এই টাইপটা হরে একঘাত বিশিষ্ট উৎপাদক, এটা একঘাত, এটাও একঘাত, কিন্তু এটার উপর আবার পাওয়ার স্কয়ার আছে, মানে পুনরাবৃত্তি হয়েছে, তাহলে এটার আমরা এভাবে ভেঙে লিখতে পারি। কিন্তু হ্যাঁ, জিনিসটা কেমন দাঁড়াইছে যে এক্স এর নিচে তোমার এক্স মাইনাস 1 দুইবার আছে, 1 আর আরেকটা কত আছে, এক্স মাইনাস 2 আছে, তাই না? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এর আগে আমাদের এক্স এর সর্বোচ্চই যখন এটা করতেছিলাম, এক্স এর পাওয়ার কত নিচে 2 না, তাহলে দুইটা চলক আসছিল এ আর বি। এখন এক্স এর পাওয়ার এখানে দেখো, এইখানেই 2, এটা ভাঙলে আবার এখানে কত আছে এক্স, অথবা এই যে এগুলার সব গুণ করো, এক্স এক্স গুণ করলে কত হয় এক্স কিউব, তাহলে আমাদের 3টা চলক লাগবে, মাথায় রেখো 3টা চলক লাগবে। তো এবার আমরা কি করব, আমরা আগে হচ্ছে লিখবো যে ধরি, ধরি তো লেখাই আছে,
সো এবার এই ক্ষেত্রে আমরা কি করব, আগে আমরা হচ্ছে ধরি লিখবো, লিখে এটা একটু উঠাবো, ধরি এক্স বাই কত এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তারপরে এক্স মাইনাস টু, এটা লিখলাম, আবার অভেদের চিহ্ন। এখন আসো, এর আগে তো আমরা এ আর বি এর নিচে দিয়ে দিয়েছিলাম, রাইট? এখন আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে চলক কয়টা আনতে হবে, একটু আগে বলছি তিনটা, কারণ এখানে গুণ করো, এখানে হচ্ছে যে এক্স 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 কিউব, তিনটা চলক আনতে হবে। তো সিস্টেমটা হচ্ছে দেখো, এ এর নিচে দিবা সিঙ্গেলটা দিলাম আমরা, যে কোনো তুমি এটাও দিতে পারো, এ এর নিচে একটা আর বি এর নিচে একটা দিয়ে দাও, প্লাস বি এর নিচে আরেকটা দিয়ে দেবো, বি এর নিচে দিলাম হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা দিয়ে দিলাম ধরো। এবার সি এর নিচে দেখো, ভালো করে খেয়াল করবা, আরেকটা চলক নিয়ে আসবা, সি এর নিচে দিবা কি, সি এর নিচে যেটা রিপিট হয়েছে সেটা একটা দিয়ে দিবা। রিপিট হয়েছে কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার না, তাহলে এখানে আমি বলছি একটা দিবা, একটা, এই যে শেষ। কথা ক্লিয়ার হয়েছে? সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে যেই উৎপাদকগুলো আছে আগে ওগুলা লিখে ফেললাম, যা দেওয়া আছে এটা লিখে ফেললাম, লেখার পরে অবশ্যই চলকের নিচে লিখতে হবে, লেখার পরে যেটা পুনরাবৃত্তি ঘটছে ওইটারে আবার আরেকটা চলকের নিচে দিয়ে দেব। দেখো তো কয়টা চলক আসছে, তিনটা। আমার এখানে ঘাত কত ছিল, এই যে এটারে ভাঙলে এখানে এক্স এর মাথায় কিউব ছিল, এই যে এক্স কিউব ছিল, কিন্তু হ্যাঁ আমরা তো জানি মাত্রা বা ঘাত সর্বোচ্চ পাওয়ার যেটা, এখানে গুণ করলে তোমার সর্বোচ্চ পাওয়ার এক্স কিউবই আসবে। সো আমার তিনটা চলক চলে আসছে, আর কোনো টেনশন নাই। এবার সিস্টেম কি, সিস্টেম আগের মতোই সমাধান করতে শুরু করবা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিবা সব সময়। এবার আমরা কি করব, এবার আর আমরা অত ডিটেইলসে করব না, কারণ অলরেডি আমি শিখে গেছি। এটা তো আউট হয়েই যাবে, এটা আউট হয়ে যাবে, এখানে x লিখবো, অভেদের চিহ্ন দাও। এর সাথে দেখো x - 2 ভ্যানিশ, তাহলে থাকবে কত x - 1 হোল স্কয়ার, ডান। প্লাস b এর সাথে কে থাকবে x - 1 হোল স্কয়ার, এটা ভ্যানিশ, তাহলে কত হবে x - 2। এবার আর ডিটেইলস আমি লিখলাম না। c এর নিচে কে থাকবে, c এর সাথে কে থাকবে x - 1 ভ্যানিশ, x - 1 একটা ভ্যানিশ, এখানে x - 1, এখানে x - 1 হোল স্কয়ার, তাহলে x - 1 একটা থাকছে, আর এটা কত x - 2। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। এইবার দেখো এখানে একটা ব্যাপার আছে, যে আমি যখন x এর মান 1 বসাবো, আমি তো এখন মান বসাবো, রাইট? 1 বসাবো, এটা কি হয়ে যাবে, এইটা ভ্যানিশ, এইটা ভ্যানিশ, তাহলে b এরটা পাবো। x এর মান যখন 2 বসাবো, 2 বসালে এটা ভ্যানিশ, এইটা ভ্যানিশ, তাহলে কি পাবো, a পাবো, তাহলে a আর হচ্ছে আমি b পেয়ে যাচ্ছি। 1 বসাইলে এটা ভ্যানিশ, এটা ভ্যানিশ, b পাচ্ছি। আর হচ্ছে 2 বসাইলে এটা ভ্যানিশ, এটা ভ্যানিশ, তাহলে a পাচ্ছি, a আর b পাচ্ছি। ভালো করে বুঝবা, আমি দেখেই বলে দিতে পারতেছি a আর b, কিন্তু c বের করব কেমনে? কতর মান বসাইলে a আর b ভ্যানিশ একসাথে ভ্যানিশ হয়ে যাবে, সেরকম কোনো টার্ম কি আছে? নাই। তো এইটার জন্য আমাদের আরেকটা জিনিস আমরা একটু আগে শিখে নেই, তারপর আমরা অ্যাপ্লাই করব যখন, তখন বোঝা যাবে। সেটা হচ্ছে সহগ সমীকৃত করা। আমরা কিন্তু টাইপ বুঝাই ফেলছি, এখন সমাধান প্রসেস শিখাইতেছি। একটু আগে আমি তোমাদের বলছিলাম যে সমাধান করার বিভিন্ন প্রসেস আছে, সো এটা একটা প্রসেস, সহগ সমীকৃত। কখনো যদি তোমার এরকম থাকে x স্কয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 3, আর এই পাশে যদি আছে ধরো হচ্ছে ax স্কয়ার মাইনাস bx প্লাস হচ্ছে কত c ধরো, বা কিছু একটা থাকলো, এই রাশিটা আর এই রাশিটা আমি কি দিছি, সমান দিছি। কখন সমান হবে জানো, যখন এই টার্মের সহগ, দেখো প্রত্যেকটা টার্ম আছে, x স্কয়ার আছে, x আছে, ধ্রুবপদ আছে, প্রত্যেকটা সহগ যখন সমান হবে, এই x স্কয়ারের সহগ আর এই x স্কয়ারের সহগ সমান হইতে হবে, তাইলে এই রাশিটা আর এই রাশিটা সমান হবে। আচ্ছা, এত কিছু না বুঝলেও টেনশন নাই, সেটা হচ্ছে মাথায় রাখবা, যদি দুইটা পাশের সহগ সমীকৃত করতে হয়, একই টাইপের টার্মগুলার সহগ সমান লিখে দিবা। এখন দেখো x স্কয়ারের সহগ, তাহলে আমি বলতে পারবো যে সহগ সমীকৃত করে পাই, সহগ কৃত করে পাই। তো সহগ সমীকৃত যখন করতে যাব, তো সহগ সমীকৃত করতে গেলে দেখো তো এখানে তাহলে a সমান আমি কি লিখতে পারবো 1, b সমান কি লিখতে পারবো মাইনাস b সমান, ভালো করে বুঝবা, মাইনাস b সমান লিখতে পারবা কিন্তু 2, তাহলে b এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আসবে কত, b এর ভ্যালু আসবে কিন্তু -2, রাইট? ওকে, ডান। b এর ভ্যালু -2 বসাইলে, যাই হোক আমরা দেখব, c এর ভ্যালুটা কত আসবে, c ইকুয়াল আসবে হচ্ছে 3। এখন তুমি এই যে a b c এর যে ভ্যালুগুলো আছে না, এখানে বসাইলে দেখবে এই পাশ আর এই পাশ সমান হয়ে গেছে। তো এখন 1 বসাও, তাহলে কি হবে, x স্কয়ার হবে, 1 লেখার দরকার নাই। b এর মান -2 আর মাইনাস গুণ করলে হবে +2x, আর এখানে +3 বসে। দেখো তো এই অংশ আর এই অংশ সমান হয়ে গেছে না, হয়েছে তো?
এটারে বলে সহগ সমীকৃত করা। তার মানে সহগ সমীকৃত যখন করবা সহগগুলা তুমি সমান লিখতে পারবা। কোন সহগগুলা সমান লিখতে পারবা? যেই সহগগুলার ক্ষেত্রে, যেই টার্মগুলার ক্ষেত্রে, যেমন এখানে এক্স স্কয়ার আছে, এই এক্স স্কয়ার এইটার সহগ সমান লিখতে পারবা। ঘাত ঘাত সমান ঘাতের পদগুলার সহগ সমান লিখতে পারবা, সহজ কথা। সো জ্ঞান। তো এইবার যেহেতু আমি সহগ সমীকৃত করতে চাই, সহগ সমীকৃত করতে চাইলে আমার এরকম থাকলে আমি ধরতে পারবো না, প্রবলেম হবে। এই জন্য আমরা একটু ভেঙে নিব, ঠিক আছে? আমরা এই রাশিটাকে ভেঙে নিব যেন আমরা সহগটা বুঝতে পারি। সো এখানে কি হয়, এখানে আমাদের আছে কত এক্স, এখানে রাখো। এইখানে আমি কি করতে পারি বলো? এটা 2 নম্বর দাও, তোমার বোঝার জন্য এটা 2 নম্বর দিলাম। তো এইটা আমরা এখানে লিখতে পারি যে এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1, ফর্মুলা ফেলে দিলাম, প্লাস এখানে কত হবে bx মাইনাস 2b, প্লাস এইখানে c এর সাথে গুণ করো x স্কয়ার, তারপর কত হবে x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস কত 2। এটা তো আরেকটা লাইন আমরা করি, আমরা আমাদের সুবিধা মতো করে নিই। তো ax স্কয়ার মাইনাস 2ax প্লাস হচ্ছে a প্লাস bx মাইনাস 2b প্লাস cx স্কয়ার মাইনাস 2cx। ও একটা জিনিস, এখানে 2cx না, দেখো মাইনাস x মাইনাস 2x আমি করলাম না, একবারে করে দিচ্ছি। মাইনাস 2x মাইনাস x কত হয় মাইনাস 3, তাহলে মাইনাস 3cx আর প্লাস হচ্ছে কত 2c। এইটাকে তুমি 2 নম্বর দাও, এইটা হচ্ছে আমরা কত নম্বর সমীকরণ দিলাম, এইটা হচ্ছে সরি এটা 3 নম্বর দিয়ে দিলাম। সহগ সমীকৃত আমরা 3 নম্বর থেকে করব, হ্যাঁ। সো এবার ভালো হয়েছে, কারণ এই লাইন থেকে আমি করতে পারতাম না, আমি করতে পারতাম বাট তোমাদের জন্য টাফ হয়ে যেত। তো এবার আমরা কি করব, আমরা সহগ সমীকৃত করব যখন আমি দেখব উপায় নাই, তখন। আগে করতে যাবে না, করলে হবে বাট প্রবলেম ফেস করতে হবে তোমাকে। তো এখন আমি x এর ভ্যালু কত বসাবো, 1 আর 2 একে বসিয়ে পাই, তাহলে x ইকুয়ালস কত 1 ও 2 2a বসিয়ে পাই। আমরা একবারে লিখে দিলাম, বারবার লেখার দরকার নাই। এখন x এর মান 1 বসাই, তাহলে 1 বসাই, আমি কততে বসাচ্ছি 2 এ, তাহলে 1 যদি বসাই তাহলে এখানে কত হবে 1 ইকুয়ালস এখানে কত হবে, এটা 1 বসাইলে এটা 0, তাহলে 0 প্লাস এখানে কত হবে b1 মাইনাস কত 2 প্লাস এটা 1 বসাইলে 0, তাহলে এটা 0 মানে টোটাল 0 হয়ে যাবে, ডান। তাহলে এখানে থাকতেছে 1 ইকুয়ালস হচ্ছে মাইনাস b ডান। তাহলে এখান থেকে কত বার হচ্ছে, এখান থেকে বের হচ্ছে আমাদের হচ্ছে অতএব b ইকুয়ালস -1 গেল। আবার আচ্ছা এখানে 1 দিই, 1 এর জন্য 1 দিই, আবার x ইকুয়ালস কত 2 2a বসিয়ে পাই। তো 2 এ বসাইলে চলো x এর ভ্যালু এখানে 2 বসাচ্ছি, এটা হবে 2 ইকুয়ালস কত হয়ে যাবে, এখানে a 2 - 1 হোল স্কয়ার প্লাস এটা কত হয়ে যাবে 0, a2 - 2 মানে 0, বাদ 0, এটাও ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এটাও 0 হয়ে যাবে। তো এখানে থাকতেছে কি আমার 2 থাকতেছে, আর থাকতেছে হচ্ছে শুধু a 2 - 1 মানে 1 স্কয়ার মানে 1। তাহলে a এর ভ্যালু কত এখান থেকে বের করলাম, a ইকুয়ালস কত 2, a আর b এর ভ্যালু বের হয়ে গেছে। এইবার c এর ভ্যালু আমি এখান থেকে এই রাশি থেকে এখান থেকে বের করতে পারবো না, প্রবলেম, তাই না? তো এই জন্য কি করবা, এই জন্য এবার আমাদের সহগ সমীকৃত করব, হ্যাঁ। সো আমরা এইখানেই লিখি, একবারে লিখি আমাদের জন্য ইজি হবে। এখানে আসো, তো 3 এর উভয় পাশে 3 নং সমীকরণের আমি কি করব, সহগ সমীকৃত করব, ওকে। তো সহগ যদি সমীকৃত করতে চাই আমার একটু বলো তো, সি রক্ষা করতে হবে, আমি সি এর ভ্যালু বের করব। সি আছে কোথায় কোথায় দেখো তো, এক্স স্কয়ারের সাথে আছে, আবার হচ্ছে এক্স এর সাথে আছে, ধ্রুবক পদও আছে। তোমার ইচ্ছা তুমি কোনটার সহগ সমীকৃত করবা। তুমি ধ্রুবক পদের সহগ যদি সমীকৃত করতে চাই তাহলে 2c নিয়ে কাজ করব, আর ধ্রুবক পদ আছে কোথায় 2b নিয়ে, a নিয়ে, আর কিছু নেই, এগুলা নিয়ে কাজ করলে হয়ে যাবে। আর যদি চাও এক্স স্কয়ার নিয়ে কাজ করবে, এইটা আছে, ওকে ডান, এটা দিয়ে। তো আমি এক্স স্কয়ারের সহগ, তো এটা পারবা তোমরা, হ্যাঁ এটা বুঝতে পারতেছো। আমি ধ্রুবক পদটা নিয়ে করি, বা এক্স স্কয়ার দিয়ে করি, যাও এটা করে দিই, যে এক্স স্কয়ারের 3 এর উভয় পক্ষে এক্স স্কয়ার এর সহগ সমীকৃত করে, এই কথাটা লিখতে হবে।
সমীকৃত করে পাই। তো চলো পাই, সহগ সমীকৃত করি। কার সহগ? এক্স স্কয়ার। এক্স স্কয়ার আছে এখানে নাই মানে কি জিরো, সহগ জিরো। এখানে এক্স স্কয়ার কি আছে? এই যে এ লিখলাম, এক্স স্কয়ার প্লাস সি আর নাই, ডান। এবার দেখো ভালো করে বুঝবা, আমি সি এর ভ্যালু বের করবো তাই না? তাহলে এসি এ প্লাস সি ইকুয়ালস হচ্ছে আমরা 0 লিখতে পারি। পরের লাইনে যাও, পরের লাইনে আমি কি করব, সি রেখে এটার ওই পাশে দিয়ে যাও, তাহলে মাইনাস। এখন তুমি বলো, এখন বলো সি এর ভ্যালু কত বের করে রাখছো? এর ভ্যালু 2 বের করে রাখছো, তাহলে -2। এই যে সি এর ভ্যালু -2। তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম। এ এর ভ্যালু এইখানে, সরি বি এর ভ্যালু, এ এর ভ্যালু, আর এই দেখো সি এর ভ্যালু। এবার এ বি আর সি এর ভ্যালুটা আমরা কোথায় বসাবো? একে বসিয়ে পাই। তো এই কথাটা লিখবা যে এ বি সি এর ভ্যালু একে বসিয়ে পাই। তো আমি আর করতেছি না, আমি এইখানে বসাই দিই, ঠিক আছে? তাইলে তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এ এর ভ্যালু কত বলো? এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে বসাবা 2। বি এর ভ্যালু কি? -1, তাহলে এখানে -1। সি এর ভ্যালু কত? -2। ডান, শেষ। আংশিক ভগ্নাংশ হয়ে গেছে। এটাই আমাদের উত্তর, ঠিক আছে? এখন তোমার মাথায় একটা কোশ্চেন আমি জানি ঘুরতেছে, যে এক্স স্কয়ার না করে ধ্রুবক পদ করলে কি হইতো। তো চলো দেখি তো, এই ধ্রুবক পদ করলে সি এর ভ্যালু -2 আসে কিনা। তাহলে আমরা ধ্রুবক পদ সমীকৃত করে পাই। তো ধ্রুবক পদ বলো, এখানে নাই, তাহলে এখানে কত আছে? বাম পাশে 0, এখানে a -2b, দেন হচ্ছে +2c, রাইট? এখন আমরা ঘুরায় লিখলে কি হবে? 2c, এটা রাখলাম, এগুলোর এই পাশে নিয়ে আসি, তাহলে -2b, এখানে +2b হবে আর -a হবে। একবারে লিখলাম, একটু শর্টকাট করতেই হয়। বি এর ভ্যালু বসাও। বি এর ভ্যালু কত পাইছো? -1, তাহলে -2 হয়ে যাবে, তাই না? আর এ এর ভ্যালু কত বলো? এ এর ভ্যালু মাইনাস তো আছেই, এ এর ভ্যালু হচ্ছে তোমার 2, তাহলে এখানে তুমি 2 বসাও, তাহলে কত আসতেছে? -4। তাহলে সি এর ভ্যালু কত আসবে? -4 ডিভাইডেড কত 2, তাহলে -2 আসছে। দেখো তো, এই যে -2 আসছে। আমি বুঝাইতে পারছি সহগ সমীকৃত করা জিনিসটা কি। এটাই হচ্ছে আমাদের সহগ সমীকৃত করা। তুমি ধ্রুবক পদ না করে তুমি যদি এক্স এর সহগ করতা, এক্স এর সহগ আমি সব দেখাই দিই, একটা করতে পারলেই হবে। এক্স এর সহগ যদি সমীকৃত করতে চাই, তাহলে আমরা এখানে x আছে 1, তাহলে x ইকুয়ালস হচ্ছে, এইখানে x আছে 1, এটা সহগ কত? 1। এখানে x এই যে এখানে কত হবে? -2a। আর কোথায় আছে x? এই যে প্লাস b, তারপর হচ্ছে -3c, নাই। এখন দেখো তুমি এখানে বসালে 1, এখানে কত আসতেছে? -2, আর a এর ভ্যালু কত আছে? 2, তাহলে কত হবে? -4 প্লাস b এর ভ্যালু কত? b এর ভ্যালু -1, তাহলে এখানে -1 -3c। সো এবার দেখো এখানে 1 রাখো, এখানে -4 -1 -5, তাহলে 1 প্লাস কত হয়ে যাবে? 5, আর এখানে কত? -3c। তো এখানে আসতেছে কত? 6, আর এখানে -3c। -3 দিয়ে দুই ভাগে ভাগ করলে -2 ইকুয়ালস হচ্ছে c আসে। দেখো এইখানে আমার c এর ভ্যালু কত? -2 আসছে। তো তুমি যেইভাবেই করবা সহগ, এটা নিয়ে তো আমার টেনশন নাই। তোমার কাজ হচ্ছে তুমি সহগ সমীকৃত করা করতে পারো কিনা, তুমি পারো কিনা, এইটা হইলেই হবে। তো দেখো আমি কি করছি, এক্স স্কয়ার সহগ, কারণ এটা ইজি, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ইজি, কারণ দুইটা টার্ম থাকতেছে। আর এখানে এগুলো একটু লং টার্ম, এগুলো একটু বেশি। এই জন্য আমি কেন বেশি যাব? আমার তো এক্সামে 2 মিনিট বেশি দিবে না, দিবে না টিচার। সো আমরা প্র্যাকটিস করতে করতে এমন অবস্থায় যেতে হবে তোমাকে, যে তুমি পারো। মনে করো তুমি একটা ম্যাথ পারো, একটা জিনিস হচ্ছে তুমি একটা ম্যাথ পারো, আরেকটা জিনিস হচ্ছে কত দ্রুত করতে পারো। পারলে তুমি মার্কস আনতে পারবা, কিন্তু দ্রুত পারলে কি হবে? তুমি টাইম সেভ করতে পারবা, মার্কসও থাকবে, তোমার টাইমও সেভ হয়ে যাবে। বোঝা গেছে? সো এই কোশ্চেনটা করবে যে আমি একটা জিনিস পারি, আরেকটা হচ্ছে আমি একটা জিনিস কত দ্রুত পারি। এফিসিয়েন্সি পড়ছো না কর্মদক্ষতা ফিজিক্সে? সো কর্মদক্ষতা বাড়ায় ফেলতে হবে আমাদের, রাইট? ওকে, এবার আসি, আমরা টাইপ ক আর গ পড়ে ফেললাম। এবার আমরা পরবর্তী টাইপে যাচ্ছি। সো এই ম্যাথটা খুব মজার ছিল, একটার মধ্যে অনেকগুলা জিনিস তোমাদের দেখাই দিতে পারলাম, ভালো লাগতেছে। সহগ সমীকৃত করা এটা খুব কার্যকর জিনিস। হ্যাঁ, সো আমাদের ক আর গ শেষ। এবার আমরা করব খ নম্বরটা আমি এখানে তুলে নিয়েছি, যে আমরা এখানে কি করব।
বা কি আছে কথাটা আগে পড়তে হবে, ভালো করে বুঝো। কথাটার ভিতরেই সব আছে। যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয়, লবের ঘাত বলছে কিন্তু, রাইট? ঘাত মানে বুঝো পাওয়ার, হ্যাঁ বুঝোই তো অবশ্য। বৃহত্তর বা সমান হয় মানে যে এইখানে যদি এক্স কিউব থাকে, এইখানেও এক্স কিউব যদি থাকে, এই টাইপের জিনিস, অথবা অথবা এখানে এক্স টু দি পাওয়ার 5 আছে, এখানে এক্স স্কোয়ার আছে ধরো তোমার কাছে, হ্যাঁ। সো এই টাইপের যখন তোমার লবের ঘাত, এই যে লবের ঘাত হরের অপেক্ষা বৃহত্তর, এই যে বৃহত্তর বা সমান, তো আমাদের বেসিক্যালি এরকম থাকবে না, আমাদের মনে করে এক্স কিউব থাকলো 2x কিউব, আর এখানে এক্স মাইনাস ওয়ান, তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরে এক্স প্লাস টু, এরকম থাকলো। তো এখন দেখো এইখানে হরের লবের ঘাত কত, এক্স কিউব, ভুল লাগছে, এখানে মনে করে এক্স, লবের ঘাত কত এক্স কিউব। নিচে এই যে যখন গুণ আকারে থাকে, তুমি আগে এক্স গুলা গুণ করে দাও, কত হয় বলো তো, সহগ সহ গুণ করবা, তাহলে এক্স কিউব আসে। তো এইখানেও এক্স কিউব আছে, আর নিচে কত আছে, এক্স কিউব আছে। তখন তুমি এই যে দেখো, এইটাই হচ্ছে টাইপ খ, যে লবের ঘাত যখন হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান, এই যে আমাদের সমান আসছে, তখন তোমার আংশিক ভগ্নাংশ তুমি করবা কিভাবে, তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের আরেকটা টাইপ। তো তখন বলছে, তখন লবকে হর দ্বারা ভাগ করে দিবা, লব যেটা থাকবে ওইটারে ভাগ করবা হর দিয়ে, ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। যখন তুমি ভাগ করে দিবা, এই যে ভাগ করে দিলে তখন তোমার ঘাত লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়, হ্যাঁ। সো দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়, মানে লবের ঘাতটা ছোট বানাইতে হবে, সহজ কথা। সো চলো এবার আমরা এটা করি। আমি মুছবো কি দিয়ে, সব এলোমেলো হয়ে গেছে। পেয়েছি। সো এখন আমি বুঝলাম যে লবের ঘাত যদি সমান হয়ে যায়, বা লবের ঘাত যদি হরের ঘাত অপেক্ষা বৃহত্তর হয়ে যায়, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভাগ করব, লবকে হর দ্বারা ভাগ করব। তো সিস্টেমটা কি দেখো, ধরি এখন তুমি দেখো এখানে কোনটা, এখানে লবের ঘাত তো 0, এখানে বেশি আছে, এখানে হরের ঘাত বেশি আছে, লবের ঘাত ছোটই আছে বাদ, এটাও ঠিকই আছে, এইটাও ঠিক আছে। এইখানে দেখো এক্স এর লবের ঘাত কত, এক্স স্কোয়ার, হরের ঘাত কত, এক্স আর এক্স গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার হয় না, তার মানে সমান আছে। সমান যদি থাকে তাহলে উপরে আছে এক্স স্কোয়ার, নিচে গুণ করে আমরা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস কত, মনে করো হচ্ছে 16 পাবো, এটা অ্যাকচুয়ালি এটা গুণ করে পাবো। আমি শুধু এই যে যেটার ঘাত বেশি এইটা নিয়ে কাজ করব। এখানে তোমার যা ইচ্ছা তাই থাকতে পারে, এখানে অনেক কিছু থাকতে পারে। তাহলে আমি এখন এই যে লবের এই ঘাতটাকে এক্স স্কোয়ার কে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে রেজাল্ট কত আসতেছে, 1 না, 1 আসে, তাই না? তো আগে আমরা একটু লিখি যে এটারই বলে ভাগ করা, হ্যাঁ। তো এখানে থাকবে এক্স প্লাস কত 4, আর এখানে কত এক্স মাইনাস কত 4, আংশিক ভগ্নাংশের চিহ্ন দিবা। এবার যেহেতু আমি টাইপটা ধরে ফেলছি যে এটা খ টাইপ, তো এবার তোমাকে যেটা করতে হবে, এই যে ভাগ করতে হবে, তাহলে তুমি এইটাকে ভাগ করলা, এটা দিয়ে ভাগ করলা, ভাগ করার পরে তোমার রেজাল্ট কত আসছে বলো, 1। যেই রেজাল্টটা আসবে সেটা এখানে বসাই দিবা। মনে রাখবা, অনেকে মনে করে যে সবসময় 1 আসবে, না, সবসময় 1 না, তোমার 2 আসতে পারে, যা থাকবে এটা সহগ ওইটাই আসতে পারবে, এক্সও কিন্তু আসতে পারবে। যদি কখনো এরকম থাকে 2x3, আমি আরেকটা দেখাই দিই, x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস ধরো 3 থাকলো। তো এইখানে ঘাত কত, আচ্ছা আমি একটু, যেহেতু বলছি বড়, আমি একটু বড়ই করে নিই, ধরো এখানে 4 দিলাম। এখন তুমি বললো লবের ঘাত কত, লবের ঘাত এখানে মনে করো 2 আছে, 2 না 1 আছে, আর একটু বাড়াই দিলাম, ধরো এটা একটু বুঝো, হ্যাঁ। এখানে ভাগফলটা তখন কত হবে, তুমি এখানে দেখো এক্স আর এক্স, আরেকটা কাজ করি, আর একটু কমপ্লেক্স করে দিই, এখানে 2 দিলাম, ধরো এখানে 2x, এখানে x মাইনাস 1, x মাইনাস 3। তখন তুমি কি করবা, এই টার্মগুলা, এই এক্স গুলা আগে গুণ করে, তাহলে এখানে 2x গুণ x গুণ হচ্ছে x, 2x x গুণ করলে কত হবে বলো তো, 2x কত আসবে, কিউব আসছে নিচে এইটা, আর উপরে আছে কত 2x টু দি পাওয়ার 4। তাহলে 2x টু দি পাওয়ার 4 কে 2x কিউব দ্বারা তুমি কি করবা, ভাগ করবা, ভাগ করলে কত আসে দেখো, এটা কাটলে শুধু x থাকতেছে, 2 কেটে যাচ্ছে, যদি এখানে 2 না থাকতো, শুধু এখানে কিন্তু 2 থাকতো, তো তখন এই 2 কেটে গেল, তাহলে আমার এখানে শুধু x থাকবে, ভাগফলটা আমার এখানে বসাইতে হবে।
যদি এখানে 2 না থাকতো, এখানে 2 না থাকতো, তাহলে আমি ভাগ করতাম x কিউব দিয়ে, এটা ভাগ করলে আমার থাকতো কত 2x, তখন আমি বসাইতাম 2x প্লাস বাকি কাজটা আমরা যা করে এখন করব। এইটাই হচ্ছে ভাগফল, এই জিনিসটা তোমার বের করা লাগবে। হ্যাঁ, এরপর আমরা আরেকটা ম্যাথ একটু দেখাবো না, তাইলে হয়ে যাবে। সো আমরা কি করব, ভাগফলটা বসাবো। তো আমার ভাগফল কত আসছে, 1 আসছে, আমি 1টা বসাই দিলাম প্লাস এবার কাজটা হচ্ছে, বাকি কাজটা হচ্ছে এর মতো, ক এর মতো, এর নিচে একটা উৎপাদক দিয়ে দিবা x + 4 প্লাস বি এর নিচে আরেকটা উৎপাদক দিয়ে দিবা x - কত 4। তাহলে এটা আমরা এখন কি দিব, 1 নম্বর ইকুয়েশন দিব, 1 নম্বর ইকুয়েশন। তারপর আমরা যেটা করব সমাধান করতে লাগবো। তো এবার সেই আগের মতোই সমাধান আমি তোমাকে শিখাই ফেলছি। এখানে কি হবে বলো, এখানে 1 আছে, ডাইরেক্ট গুণ, দুইটাই কেউ কাটে না, x + 4 থাকবে আর x - কত থাকবে 4 প্লাস এর সাথে কি থাকবে 4 + 4 + 4 আউট, তাহলে x - 4 থাকবে প্লাস বলো b এর সাথে কি থাকবে, b এর সাথে থাকবে হচ্ছে x + 4, x + 4। এখন তুমি দেখো তোমার আর এটা কি ভাঙার দরকার আছে, দরকার নাই, কারণ তোমার দুইটা ভ্যালু বের করা লাগবে a আর b। তাহলে তুমি x এর মান কত বসাবা, x এর মান বসাবা 4 আর x এর মান বসাবা -4। 4 বসাইলে a ভ্যানিশ b এর মান পাবা, আর -4 বসাইলে b ভ্যানিশ a পাবা, তাই না? তাহলে আমি 4 যদি বসাই তাহলে কত হবে, এখানে হবে 16 ইকুয়ালস হয়ে যাবে কত, এখানে 4 বসাই +4 বসাচ্ছি, তাহলে এখানে 4 - 4 মানে 0, এটা বাদ, এটাও বাদ, তাহলে এখানে 0 + 0 আর এখানে কত হবে প্লাস b 4 বসাচ্ছি, তাহলে কত হয়ে যাবে 8 হয়ে যাবে। তাহলে এখানে 16 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে 2, তাহলে b এর ভ্যালু আসবে 2। আমি শর্টে করে ফেললাম, রাইট? এবার দেখো -4 যদি বসাই, তাহলে -4 বসালে সেই 16ই হবে, -4²। এখানে -4 বসাও, তাহলে -4 এটা 0, -4 বসালে এটাও 0, তাহলে a এর ভ্যালু থাকবে কত, -8 থাকবে। ঠিক আছে, তাহলে -8 দিয়ে ভাগ করলে -2 হবে a এর ভ্যালু, a এর ভ্যালু -2, b এর ভ্যালু 2, তাহলে এখানে বসাও -2 আর সরি a এর ভ্যালু -2, তাহলে -2 আর b এর ভ্যালু হচ্ছে 2। এখানে আরেকটা কাজ করতে পারবা, সেটা হচ্ছে আমরা যখন বসাবো, বসানোর পরে এই যে 1 প্লাস মাইনাসে কি হয় -2 ডিভাইডেড কত x + 1 আর এটা +2 ডিভাইডেড কত x - 4। এইটা হচ্ছে তোমার অ্যানসার, আলটিমেট অ্যানসার। এই বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছো, কঠিন তো কিছু না, তোমার জাস্ট এই ভাগটা করাটার ঝামেলা ছিল, এটা আমি তোমাকে একটু দেখাইলাম। এবার চলো আমি আরেকটা অঙ্ক নেই, যে ওইটার ভাগফলটা কি হবে, চলো একটু দেখি। হ্যাঁ, তোমাদের মনে কনফিউশন থাকতে পারে। সো আমি এরকম একটা অঙ্ক নিতেছি যে 2x³ একটু আগে মনে হয় এটা করে ফেলছিলাম, 2x কত কিউব আছে আর নিচে আছে x - 1 x - 2 আর কত আছে x - 3। তাহলে বলো এটা টাইপ কোন টাইপ পড়ছে, টাইপ খ, টাইপ খ। কেন? কারণ দেখো এখানে লবের ঘাত কত, লবের ঘাত হচ্ছে কিউব, হরের ঘাতও কি কিউব, সমান হয়ে গেছে। তাহলে আমরা ভাগ করব, কাকে ভাগ করব, 2x³ কে ভাগ করব। কত দিয়ে ভাগ করবে, x x x গুণ করলে x³ ভাগ করলে কাটলে কত থাকে 2 থাকে না, তাহলে এখানে তুমি আংশিক ভগ্নাংশের অভেদ চিহ্ন দিয়ে 2 প্লাস উৎপাদক কয়টা আছে, 3টা আছে, তাহলে a এর নিচে একটা উৎপাদক দিবা x - 1 প্লাস b এর নিচে একটা উৎপাদক দিবে x - 2 প্লাস c এর নিচে একটা উৎপাদক দিবা x - কত 3। এই যে এবার বাকি কাজগুলা সেম সেম আগের মতোই করে ফেলবা, কথা ক্লিয়ার? সো তুমি এখানে 3টা ভ্যালুই বসাইতে পারবা, 1 বসাইলে হচ্ছে এটা ভ্যানিশ, 2 বসাইলে এটা ভ্যানিশ, 3 বসাইলে এটা ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, x এর মান 1 2 3। সো এটা একটু লিখে নাও, এটা তোমরা করো, বাসায় করো, 1 2 3 বসাও, x এর ভ্যালু প্রত্যেকটা মান পেয়ে যাবে। হ্যাঁ, সো আমাদের খ কিন্তু গেলে। এখন তোমাকে আমি একটা কথা একটু আগে বলছিলাম যে আমি তোমাদের অ্যাকচুয়ালি আগে খ নম্বরটা শেখানোর দরকার ছিল, কারণ তুমি যখন চেক করবা, তুমি তো কোশ্চেনে 5টা মাথায় রাখতে হবে। তুমি কোশ্চেন যখন দেখবা, তুমি কি করবা, প্রথমে চেক করবা যে তোমার খ আসে কিনা। খ মানে কি, লবকে হর দ্বারা ভাগ করা লাগবে, লবের ঘাত বড় হবে বা হচ্ছে কি সমান হবে, হরের সমান হবে। সো ওইটা চেক করে যদি না পাও, তাইলে খ নম্বর ভ্যানিশ। এবার কারণ দেখো এখানে ঘাত 1 আছে, এটারও ঘাত কত আছে 1 আছে, রাইট? এটারও ঘাত কিন্তু 1, এখানেও 1 ঘাত, এখানেও 1 ঘাত, এখানেও 1 ঘাত, ঝামেলা লাগবে না? তো 1 ঘাত দিয়ে আমি কি করব, এই জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা চেক করব যে ঘাত, লবের ঘাত আর হরের ঘাত সমান আছে কিনা, বা লবের ঘাতটা বড় আছে কিনা। যদি থাকে তাহলে আমি প্রথম চান্সে ধরে ফেলতেছি এটা খ নম্বরে পড়বে, খ নম্বর পড়লে এরকম ভাগ করে সমাধান করে ফেলবা। আর যদি দেখো খ নম্বরে পড়ে নাই, বাদ। এবার ক আর খ এর মধ্যে চিন্তা করো, ক আর গ এর মধ্যে চিন্তা করবা যে একঘাত সমীকরণ পুনরাবৃত্তি আছে কি নাই, একঘাত। আর গ ঘতে বেসিক্যালি গ ঘতে দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করবে। তো
তো এই তিনটা পার্ট আমি তোমাকে বুঝাই দিলাম যে 1 নম্বর চিন্তা করবা কিভাবে, যে লব হর ইকুয়াল অর কি, লব গ্রেটার দেন অর ইকুয়াল হর, এটা চিন্তা করবা। 2 নম্বর চিন্তা করবা যে যে একঘাত বিশিষ্ট উৎপাদক, একঘাত বিশিষ্ট উৎপাদক আবার পুনরাবৃত্তি আর পুনরাবৃত্তি না, এটা একটা টাইপ। 3 নম্বর কাজ হচ্ছে দ্বিঘাত নিয়ে। 3 নম্বর কাজ কি, দ্বিঘাত। এই দেখো 3টা টাইপ বেসিক্যালি তোমার হাতে। সো একটু তোমাকে এভাবে পড়তে হবে, একটু চালাকি করে পড়তে হবে, হ্যাঁ, তাইলে মনে থাকবে। সো আমাদের কিন্তু খ নম্বর হয়ে গেল। তো ক খ গ 3টা আমাদের শেষ। এবার আমরা ঘটা করব, দেখি কি অবস্থা ঘতে আমরা পারি কিনা। হ্যাঁ, ঘ ইজি আছে। ঘতে আমাদের বলছে, ঘ নম্বরটা হচ্ছে যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু কোনো পুনরাবৃত্তি থাকে না। যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু কি নাই, পুনরাবৃত্তি নেই। এবার আসো, বলছি যখন হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু কোনো পুনরাবৃত্তি নেই। তো এখন দেখো, এটা দ্বিঘাত বিশিষ্ট আছে কিন্তু এটা পুনরাবৃত্তি, এটা দ্বিঘাত বিশিষ্ট কিন্তু পুনরাবৃত্তি নাই। এখানে তো দ্বিঘাত নাই, এখানে নাই, বাদ এটা। তো আমরা এই টাইপের গুলা কিভাবে সলভ করব ভালো করে বুঝো। তো এটার ক্ষেত্রে আমরা ধরি হচ্ছে আমরা লিখবো হচ্ছে x বাই কত, দ্বিঘাত বিশিষ্ট কিন্তু পুনরাবৃত্তি নেই, x - 1 আর x প্লাস কত 4। এইটার ক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যেটা এক ঘাত ওইটা a এর নিচে দিয়ে দিবা, প্লাস, এবার আসো প্লাস দ্বিঘাত যেটা আছে ওইটা আগে নিচে লিখবা যে x² প্লাস কত 4। এইবার তোমার কাজটা হচ্ছে, তোমার চলক আনা লাগবে কয়টা বলো তো? 3টা আনা লাগবে। কেন? কারণ এখানে x² আর x গুণ করলে কত হয়, x³ হয় না, হরে কিউব আসছে, তার মানে 3টা। সো এই জন্য আমরা এখানে একটা কাজ করব, bx + c দিব। যদি আরেকটু বুঝাই যে x - 1 x - 2 তারপর হচ্ছে ধরো x² প্লাস হচ্ছে 4 থাকতো, তখন তুমি কি করতে? তখন তুমি a এর নিচে একটা উৎপাদক দিবে x - 1 প্লাস b এর নিচে সিঙ্গেল আরেকটা আছে দিবা, প্লাস এইবার কি করবা, x² প্লাস 4 এরটা দিবা, কিন্তু এখানে দিবা কি জানো, cx প্লাস হচ্ছে d। মজা না? ইজি আছে কিন্তু, ইজি। জাস্ট যেটা দ্বিঘাত ওইটার উপরে তুমি এইরকম একটা কম্বাইন্ড টার্ম বানাবা, যেটার সাথে একটা x থাকবে আর একটা সিম্পল একটা কনস্ট্যান্ট থাকবে। সো আমি এভাবে লিখে ফেললাম। তো এখন আমরা চলো এটা তোমরা সমাধান করতে পারো, করে আমাকে দেখাইতে পারো। আর হ্যাঁ, তোমরা কিন্তু একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যে আমার সাবস্ক্রাইবার কম। তো আমি চেষ্টা করতেছি, আমি এফোর্ট দেওয়ার, তোমাদের আমি যতটুকু জানি অতটুকু জানানোর চেষ্টা করতেছি। সো ইনশাল্লাহ আমার এই যে শেখানোর পড়াইতেছি, তো টিচার কিন্তু পড়াইতে পড়াইতে অনেক কিছু শিখে। সো সেটাই আর কি হচ্ছে ভিতরে, আমি বুঝতে পারতেছি। সো তোমরা কমেন্ট করলে, একটু শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে মানে এই জিনিসটা আরো বেশি আমি মোটিভেটেড হই। হ্যাঁ, সো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। সো এইবার দেখো, আমি সিস্টেম কিন্তু বুঝাই দিলাম যে তোমার যখন দ্বিঘাত থাকবে কিন্তু পুনরাবৃত্তি নাই, তো পুনরাবৃত্তি না থাকলে তখন তুমি সিঙ্গেলটা একটা চলকের নিচে দিবা। শুধু যে এর নিচে দিতে হবে এটা ম্যান্ডাটরি না, তুমি বি এর নিচেও দিতে পারবা, আর এখানে এসি ধরতে পারবা, এখানে সি এর নিচে দিয়ে এবি ধরতে পারবা, কোনো ব্যাপার না। তো এখন খেয়াল করো তুমি কি করবা, সিস্টেমটা হচ্ছে x রাখলাম, তাহলে a এর সাথে x - 1 আউট, তাহলে থাকবে কত, x² প্লাস কত 4 প্লাস, এবার bx প্লাস c এর সাথে কে থাকবে বলো তো, bx প্লাস c এর সাথে এই যে এটা বাদ, তাহলে x মাইনাস কত 1। এখন আসো কথা, যে আমি এই টার্মে a কে ভ্যানিশ করতে পারবো না। কেন পারবো না বলো তো? a কে ভ্যানিশ করতে গেলে তুমি যাই মানই বসাবা, এখানে একটা নেগেটিভ মান লাগবে, নেগেটিভ মান বসাইলে স্কয়ারের কারণে ওটা পজিটিভ হয়ে যাবে। বুঝা গেছে কি বলছি? পজিটিভ হয়ে যাবে, তো একটা ঝামেলা তখন। তো আমি যেটা করব, এই জন্য আমরা এটা ভেঙে ফেলবো, আমরা একদম ভেঙে ফেলবো। যাই, তাহলে ax² প্লাস হচ্ছে 4a প্লাস এটার সাথে এটা গুণ করো, তাহলে bx² মাইনাস bx প্লাস cx
মাইনাস সি হয়েছে, এটা দাও 2 নম্বর। এবার আর এটা 2 নম্বর দেওয়ার দরকার নেই, কারণ তুমি এক্স এর একটা ভ্যালু বসাইলে পাবা 1, যদি বসাই এটা পুরোটা ভ্যানিশ, তাহলে এর মানটা পাবো। আচ্ছা ভালোই তো, তাহলে এখানে 2 নম্বর দাও। হ্যাঁ, এটা ভালো হবে, তাহলে আমরা মান বসাবো আবার সহগ সমীকৃতও করব, রাইট? দুইটা কাজই করব, তাহলে আমাদের জন্য সমাধান করতে ইজি হবে। এখন এখন এই সমীকরণটা এক্স এর যে কোনো মানের জন্য সিদ্ধ হবে, কারণ এটা অভেদ বলে রাখছি তোমাদের। হ্যাঁ, সো এখন এক্স ইকুয়ালস কত, 1 1 1 2 এ বসিয়ে পাই। তো চলো বসাও, তাহলে 2 এ যদি x ইকুয়ালস 1 বসাই, তাহলে এখানে কি হবে, এখানে 1 বসাইলে তাহলে এইটা হবে a, এখানে হচ্ছে, ও সরি সরি আমি কততে বসাচ্ছি, 2 এ বসাচ্ছি। তাহলে এখানে a হবে 1 প্লাস কত 4, এইটা 1 বসাইলে এটা 0, এটা 0 মানে টোটালটা 0, একদম 0 বসাই দাও। তো এখানে থাকতেছে, এখানে সমান চিহ্ন দাও, ভুল করতেছি কেন, অনেকক্ষণ ধরে বকবক করতেছি তো। তাহলে এখানে কত হবে 5a, তাহলে a এর ভ্যালুটা কত আসলো, এর ভ্যালু আসছে 1 ডিভাইডেড কত 5, এই যে এর ভ্যালু 1 ডিভাইডেড 5, একটা আমার বের হয়ে গেল। ওকে, এবার আসো সহগ সমীকৃত করো। তুমি বের করতে চাও কার মান বলো, a এর মান বের হয়ে গেছে, আমি b এর মান বের করতে চাই। আচ্ছা b এর মান যদি বের করতে চাই, x স্কয়ারের সহগ নিলে কাজ হয়ে যাচ্ছে। দেখো তোমাকে এইখানে হুটহাট কাজ করা যাবে না, একটু চিন্তা করে করে প্র্যাকটিস করো বাসায়, এক্সামে যে তাইলে তুমি সুফলটা পাবা। এক্স স্কয়ার সহগ সমীকৃত করলে লাভ কি, কারণ এর ভ্যালু তুমি জানো, আর বি এর ভ্যালু বের করবা, তাইলেই তো হয়। তাহলে এখন আবার আবার আমরা কি করব, এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই কত নম্বর, 3 নম্বরে। তাহলে এখানে এক্স স্কয়ার আছে নাই, 0। এখন তুমি বলো এক্স স্কয়ার কত আছে, a প্লাস এক্স স্কয়ার কত আছে, b আছে, আর নাই। তো এটা আমরা ডান। তো এখন আমরা লিখবো কি, a b ইকুয়ালস a প্লাস b ইকুয়ালস হচ্ছে আমি লিখতে পারবো 0। তাহলে b ইকুয়ালস কি লিখবো, অ্যাকচুয়ালি b ইকুয়ালস লিখবো হচ্ছে মাইনাস a। এখন তুমি বলো a এর মানটা তো তুমি জানো, জানো না, জানো তো, তাহলে a এর মানটা বসাই দাও, মাইনাস 1 ডিভাইডেড কত 5, এই যে শেষ, a এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, a b শেষ। এখন আমি c এর ভ্যালু বের করবো। এখন তুমি বলো c এর ভ্যালু বের করতে কার সহগ সমীকৃত করবা, ধ্রুবক পদ করলে সবচেয়ে বেটার হয়। কেন, দেখো এখানে c আছে আর এখানে 4a আছে, আর নাই, এই তো ধ্রুবক পদ। বাট তুমি x এর পদ সহগ সমীকৃত করলেও পাবা, x এইটা এইটা, সো আবারও দুইটা, তাহলে এখান থেকে b এরটা নিলেই হবে। সো যে কোনো একটা করো, আমার ধ্রুবক পদটা বেশি পছন্দ হচ্ছে, ধ্রুবক পদ সমীকৃত করে পাই। তো ধ্রুবক পদ কি আছে বলো, এখানে নাই 0, এখানে ধ্রুবক পদ কত 4a, আর এখানে কত মাইনাস c। এখানে ঠিক আছে, সো এখানে সিটা এই পাশে নিয়ে আসো, তাহলে 4a, তো 4 ইন্টু a এর ভ্যালু কত, a এর ভ্যালু বসাও 1 ডিভাইডেড কত 4, 1 ডিভাইডেড 5, 1 ডিভাইডেড 5, সো এখানে হবে 4 বাই কত 5। তো দেখো c এর ভ্যালু পেয়ে গেছি আমরা, এইটা b এর ভ্যালু এইটা, আর a এর ভ্যালু হচ্ছে এই যে এটা। এবার এই তিনটা মান আমি একটু চেক করে দেখি আমার মানগুলো অ্যাকচুয়ালি কেমন আসছে। ঠিক আছে, হ্যাঁ এই যে আমাদের ভ্যালু a b c এর ভ্যালু বের হয়ে গেল। এইবার আমরা কি করব, a b c এর ভ্যালু এর মান কততে বসিয়ে পাই, একে বসিয়ে পাই, একে বসিয়ে, তো বসাও, একে বসাই। তাহলে এখানে x বাই, এখানে একটু কাজ করা লাগবে, তো এই জন্য আমি একটু দেখাচ্ছি তোমাদের। এখানে x স্কয়ার প্লাস কত 4 দিলাম, দেওয়ার পরে এখানে এর ভ্যালু কত আসছে, এর ভ্যালু 1/5, তাহলে 1/5 আগে বসাইলাম ধরো, এখানে x - 1 প্লাস যা আছে তুমি চোখ বন্ধ করে বসাই দাও। b এর ভ্যালুটা কত, b এর ভ্যালুটা হচ্ছে -1/5, তাহলে -1 বাই কত 5, সাথে হচ্ছে x, প্লাস c এর ভ্যালুটা কত, c এর ভ্যালুটা হচ্ছে তোমার c এর ভ্যালু 4/5, 4 বাই কত 5। সো উপরে আমাদের একটা বড় একটা কাজ করা লাগবে, x² প্লাস কত 4, দেখো এটা দাও, তাহলে এইখানে 1/5টা নিচে চলে আসবে, x মাইনাস কত 1 থাকবে, শেষ, এটার কাজ শেষ। এবার এইখানে একটা কাজ করতে হবে, এখানে লসাগু করতে হবে, 5 লসাগু হয়, জায়গাটা সংকুচিত হয়ে গেল আমাদের, এখানে লসাগু হয় কত 5, তাহলে এখানে -x থাকবে আর প্লাস কত 4 থাকবে, সো এখানে x² প্লাস কত 4। পরের লাইনটা আমরা যদি লিখি 1 ডিভাইডেড কত 5x মাইনাস কত 1,
এইখানে এখানে আমরা একটা কাজ করব যে এই 5টা নিচে নামাই দিব, এই 5টা নিচে নামাই দিব। সেইখানে ভালোই কাজ আছে রে, প্লাস দিলাম, 5টা নিচে নামাই দিলে এক্স স্কোয়ার প্লাস 4 থাকবে। আর এটার একটু ঘুরায় লিখি, 4 মাইনাস কত এক্স লিখবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি এইটাও লিখতে পারবা, অথবা আরেকটা কাজ করতে পারতা, এখানে মাইনাস কমন নিয়ে মাইনাস প্লাসে মাইনাস করে দিতা, হবে। ডান, দরকার নেই আমার এটাই, এত কাহিনী করার দরকার নেই। এইবার চলো আমরা আর একটা বাকি আছে আমাদের, ঘ নম্বর হয়ে গেল, যে পুনরাবৃত্তি হবে না। আর এখন যদি পুনরাবৃত্তি হয় তখন আমরা কি করব, ঠিক আছে? সো চলো, পুনরাবৃত্তি হইলে কি করব, তখন আমরা যে হরে যদি আমাদের দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি হয়, তখন আমরা লিখব হচ্ছে, ধরি 1 ডিভাইডেড, এই যে এটা হচ্ছে সেইটা, এটা 5 নাম্বার। তো এটা ছিল আমাদের ক, এটা হচ্ছে খ, এটা গ, এটা গেল ঘ, এটা হচ্ছে ইউ। সো এখন এটা বাই আমরা লিখবো কত, x ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত 1 তার মাথায় স্কোয়ার। যদি থাকে তুমি যেটা করবা, একটা সিঙ্গেল একটা চলক নিবা, কারণ এটার ঘাতে 1 আছে, একটার নিচে দিবা। এইটার পুনরাবৃত্তি হয়েছে, এখন ভালো করে খেয়াল করো। এইটা কি বলতো, এটা কেমন দেখতে? এটা তো হচ্ছে দ্বিঘাত না, তাহলে দ্বিঘাত হইলে bx প্লাস c এর নিচে এটা দিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস কত 1, এটা দিয়ে দাও প্লাস। এইটা রিপিট হয়েছে, কিন্তু যেটা রিপিট হয়েছে ওইটা আরেকবার লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1 দিব। আমার কথা হচ্ছে প্রথমে যেই দুইটা ছিল ওই দুইটা দিলাম। তো এইটা হচ্ছে যেহেতু ঘাত 1, তাহলে আমি শুধু a লিখবো। এখানে ঘাত যখন আমি লিখছি দ্বিঘাত আছে না, তাহলে এটা bx প্লাস c। এরপরে যেটা রিপিট হয়েছে, এই যে এটা রিপিট হয়েছে, ওইটা আরেকবার লিখবো। লিখে এখন এটা তো দ্বিঘাত, দ্বিঘাত হইলে কি bx প্লাস c লেখা যায়। এখন bx প্লাস c এটা তো আমি নিয়ে নিছি, তাহলে আমার কি করতে হবে, dx, c এর পরে কি dx প্লাস হচ্ছে e। এখন একটা মজার জিনিস দেখো, ভালো করে বুঝো কেন এটা নিলাম। তুমি দেখো তো এখানে চলক কত আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাওয়ার হচ্ছে 1। এইখানে আমি যদি এটার হোল স্কয়ার ফর্মুলা ফেলি, তাহলে এখান থেকে বের হবে x স্কয়ার এর মাথায় স্কয়ার আসবে, তার মানে x টু দি পাওয়ার কত 4। তাহলে x1 ইনটু x টু দি পাওয়ার 4 মানে x টু দি পাওয়ার কত আসবে 5, মানে 5টা চলক আনা লাগবে, 5টা। এবার আমরা কাউন্ট করি, চলো। একটা চলক a b c d e, 5টা চলক আসছে। বুঝাইতে পারছি লেখাটা? সো এইভাবে একটু একটু কষ্ট করে কয়েকটা প্র্যাকটিস করবা, এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে লাইনটা আমি একটু দেখাই যে কি করব। আমরা 1 লিখবো, এখানে অবাধ চিহ্ন দিব। এর সাথে কি দিব বলো, এর সাথে x x ভ্যানিশ, তাহলে x স্কয়ার প্লাস 1 তার মাথায় স্কয়ার প্লাস আমি bx প্লাস c লিখবো। এটার সাথে এটা বাদ, তাহলে কি থাকবে, শুধু x থাকবে, প্লাস dx dx প্লাস হচ্ছে e দিব। এটার সাথে কারে দিব বলো তো, এইটা একটা বাদ, তার মানে x স্কয়ার প্লাস 1 থাকবে, আর সাথে কি আছে x আছে, x দিয়ে দিব। এবার এই কাজটা তোমরা করবা, এটা আমি আর করতেছি না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এটা জাস্ট তুমি গুণ করে দিবা, গুণ করে সহগ সমীকৃত করতে যাবা। মানে সহগ সমীকৃত করলে কখনো a প্লাস b আসবে, এরকম একটা সমীকরণ আসবে, a মাইনাস b আসতে পারে, হ্যাঁ, আবার কখনো a এর ভ্যালু বের করে ফেলতে পারো। তো এইটা হচ্ছে তোমাদের বইয়ে, আমি যেহেতু তোমার শিখাই দিছি, এটা একদম 29 নম্বর উদাহরণটা তোমরা করবা, এটা 29 নম্বর উদাহরণ। ওরা কিন্তু এখানে bx প্লাস c এর স্কয়ারটা এখানে দেয় না, এখানে স্কয়ার দিছে। সো একই কাজ, একই মান বের হবে। তো তোমরা একটু এটারে ক্যালকুলেশনটা করো, ইনশাআল্লাহ পারবা। হ্যাঁ, যেহেতু আমি তোমাকে সহগ সমীকৃত করা শিখাই দিছি, সো ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। হ্যাঁ, সো এই ছিল আমাদের আংশিক ভগ্নাংশের ক্লাস। লম্বা একটা ক্লাস, কিন্তু খুব ইফেক্টিভ ছিল। যদি কোনো জায়গায় খটকা লাগে, তুমি একটু কাজ করবা, একটু পজ করে আবার একটু চিন্তা করবা যে আমি কি বলছি, তারপরে কয়েকটা উদাহরণ নিবা, অঙ্কে করা শুরু করবা, হয়ে যাবে। আর আরেকটা মজার কথা বলে রাখি, এইখানে সবসময় তোমার উৎপাদক দেওয়া থাকবে না, তোমার রাশি দেওয়া থাকবে। সো এটারে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে। তো উৎপাদক বিশ্লেষণের উপর একটা ডেডিকেটেড ক্লাসই আমি হচ্ছে রেকর্ড করব, এটার পরেই হয়তোবা। সো তোমরা একটু কষ্ট করে উৎপাদক বিশ্লেষণটা করে নিও। মাথায় রেখো যে কখনো উৎপাদক না থাকলে, কারণ প্রত্যেকটা জায়গায় আমার উৎপাদক বলতেছে, প্রত্যেকটা টাইপে আমার বারবার বলতেছে উৎপাদক থাকা লাগবে। তো উৎপাদক করে নিতে হবে, এখানে রাশি থাকা যাবে না, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আবার কখনো যদি কাটাকাটি যায়, কাটাকাটি করে নিতে হবে, লব আর হর যদি কাটাকাটি যায়। হ্যাঁ, সো এই ছিল আংশিক ভগ্নাংশের সামগ্রিক কথা। ইনশাআল্লাহ
তোমরা করে ফেলতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ।